পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে ওরফে শঙ্কু ফেরার। এরই মধ্যে পৌরপ্রধান ফেরার হয়ে যাওয়ার ফলে নাগরিক পরিষেবা কিন্তু মুখ থুবড়ে পড়েছে। বিভিন্ন জায়গায় দেখবেন মানুষ মরে গেলে তাদের যে সার্টিফিকেটের দরকার হয়, মানে অস্বাভাবিক মৃত্যুতে, সেই সমস্ত পেতে কিন্তু খুব নাজেহাল। কেন পানিহাটির বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা পলাতক, কেউ জেলে রয়েছেন, এইভাবে চলছে। আজকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে পানিহাটি পৌরসভায় পুলিশের হানা, বাজেয়াপ্ত জন্ম মৃত্যু বিভাগের নথি, ফেরার পৌরপ্রধান। মানুষের যে সমস্যা, পানিহাটি পুরসভায় যে পুলিশের অভিযান, দেখুন সেই অভিযানের একেবারে গরম ছবি তুলে নিয়ে এসছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। দেখুন সেই ছবি। পানিহাটি পৌরসভার বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ অভিযোগ উঠছিল জাল জন্ম মৃত্যু শংসাপত্র, এগুলো অর্থের বিনিময়ে বিক্রি করার অভিযোগ দীর্ঘদিন যাবৎ ছিল। বহু বাংলাদেশি পানিহাটি পৌরসভা থেকে জাল শংসাপত্র নিয়ে ভারতীয় নাগরিক সেজে বসে আছেন। এই জাল শংসাপত্র কাণ্ড নিয়ে কিন্তু তোলপাড় গোটা রাজ্য জুড়ে। 122টি পৌরসভার সাথে সাথে পানিহাটি পৌরসভাতেও পুলিশের অভিযান এবং নথি বাজেয়াপ্ত হয়েছে। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, আপনারা দেখেছেন, সেই ছবির মধ্যে স্পষ্ট এই পৌরসভা থেকে প্রচুর পরিমাণে জাল জন্ম মৃত্যুর শংসাপত্র জালিয়াতির ঘটনা ঘটেছে। যেটা আমরা বলছিলাম, আমাদের কাছে এমন অভিযোগ আছে যে বাংলাদেশি নাগরিক, বাংলাদেশে ভোটার কার্ড রয়েছে, আধার কার্ড, মানে বাংলাদেশের যেসব কার্ড বলে সেইগুলো রয়েছে, বাংলাদেশের পাসপোর্ট রয়েছে, ভারতের পাসপোর্টও রয়েছে, আবার আমাদের পানিহাটি পৌরসভার জন্ম শংসাপত্র দিয়ে সেইগুলো তৈরি করা হয়েছে, এমন অভিযোগ কিন্তু আমাদের হাতে রয়েছে। বহু বাংলাদেশি নাগরিক এই পুরসভা থেকে জাল জন্ম সার্টিফিকেট বের করেছে বলে খুব চাঞ্চল্যকর অভিযোগ উঠেছিল এক সময়। আপনারা জানেন যে এখানে পানিহাটিতে যদি খোঁজা হয়, ধরপাকড় হয়, এর আগে অনেক ধরা পড়েছে। এখনও যদি খোঁজ চলে তাহলে দেখবেন যে প্রচুর বাংলাদেশিরা এই পৌরসভার থেকে জাল সার্টিফিকেট মোটা অঙ্কের টাকার বিনিময়ে কিনে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সব করেছেন তখনকার
তৃণমূল নেতাদের উৎকোচ দিয়ে। এটা কিন্তু খুব মারাত্মক বিষয়। দেশের যে আভ্যন্তরীণ নিরাপত্তা থাকে সেই নিরাপত্তার উপরে কিন্তু আঘাত পড়ে। সরকারি নির্দেশ অনুযায়ী রাজ্যের অন্যান্য 122টি পৌরসভার পাশাপাশি বৃহস্পতিবার সকালে পানিহাটি পৌরসভাতে অভিযান চালায় খড়দহ থানার পুলিশ। পৌরসভার জন্ম মৃত্যু বিভাগের সমস্ত নথি ও কাগজপত্র যা আছে সব বাজেয়াপ্ত করেছে খড়দা থানার পুলিশ। এই ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ নথিপত্র খতিয়ে দেখছে। পৌরপ্রধানেরও খোঁজ চলছে। পৌরপ্রধান কিন্তু এখনো পদত্যাগ করেননি। যেমন আপনার এখানকার বিধায়কের ছেলে, তিনি ছিলেন 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, জেলে রয়েছেন। 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোবিন্দ দাস, তিনি জেলে রয়েছেন। 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিমাংশু দেব, তিনি জেলে রয়েছেন। এবং আর অধিকাংশই তৃণমূলের, মানে 35 জন কাউন্সিলরের মধ্যে 33 জন তৃণমূলের, একজন সিপিএমের আর একজন কংগ্রেসের। সিপিএম আর কংগ্রেসের কাউন্সিলররা এলাকাতেই রয়েছেন, বাকিদের অধিকাংশই কিন্তু পলাতক। কে কোথায় লুকিয়ে আছে কেউ জানে না। ফলশ্রুতিতে কিন্তু মানুষের যে উন্নয়ন, পরিষেবা, স্বাচ্ছন্দ্য সমস্তটা মুখ থুবড়ে পড়েছে। এর জন্য দায় কার? মতামত চাই আপনাদের। আপনার এলাকায় পানিহাটির 35টি ওয়ার্ডের আপনি কোথায় থাকেন, আপনার এলাকায় কি সমস্যা জানান আমাদের। পৌঁছে যাবে আমাদের ক্যামেরা নিয়ে আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। সেই খবর তুলে নিয়ে এসে আমরা আমাদের ফেসবুক, ইউটিউব এবং আমাদের আদর্শ তিতুমির পত্রিকার পাতায় আমরা তুলে ধরবো। আপনারা জানেন যে তিতুমির আজ থেকে 35 বছর ধরে পানিহাটি মানুষের সেবা করে চলেছে। এবং যখন এই সোশ্যাল মিডিয়ার যুগ আসেনি সেই সময় থেকে কিন্তু তিতুমির একের পর এক পানিহাটি উন্নয়নের জন্য খবর করেছে, আপনারা জানেন। আজও তিতুমির রয়েছে আপনাদের আশীর্বাদে। আজও তিতুমির আপনাদের দুঃখ যন্ত্রণা, আপনাদের স্বাচ্ছন্দ্যের জন্য তিতুমিরের লড়াই চলছে, চলবে। শুধু একটা ফোন করুন আমাদের ফোন নাম্বার আপনারা জানেন। পৌঁছে যাবে আমাদের সাংবাদিক ক্যামেরা নিয়ে, জনস্বার্থে প্রয়াসী হয়ে খবর তুলে ধরবে আপনাদের সামনে। যে খবর কিন্তু এলাকার উন্নয়নের জন্যই আমরা প্রচার করে থাকি। এলাকার উন্নয়ন, আমার পাশের প্রতিবেশী যদি ভালো না থাকে, সে যদি দুঃখে থাকে, কষ্ট থাকে, না খেয়ে থাকে, আমি ভালো থেকে কোনো লাভ নেই। আপনারা জানেন এটা, যে যা এতদিন হয়েছে সেটা ভুল হয়েছে, সেটার পরিবর্তন দরকার আছে। সেই জন্য আজকের আমাদের এই খবর দেখুন যে পানিহাটি পুরসভার পৌরপ্রধান কোথায় ফেরার হলেন। কারো যদি জানা থাকে তিনি কোথায় আছেন আমাদের জানাবেন, আমরা সেই খবর তুলে ধরব। পৌরপ্রধানের মুখোশ উন্মোচন করবে আদর্শ তিতুমির পত্রিকা। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, নমস্কার।